হ্যাপি রাধাষ্টমী বন্ধুরা। তো জন্মাষ্টমী যেমন রাত 12টায় পালিত হয়, তেমন রাধাষ্টমীও দিন 12টায় পালিত হয়। তো আজ 11ই সেপ্টেম্বর কীভাবে বাড়িতে রাধাষ্টমী পালন করলাম সেটাই দেখব, চলো। তো বাজে এখন ঘড়িতে দুপুর 12টা। তখন আমি আমার রাধা মাধবের বিগ্রহকে পঞ্চামৃত দ্বারা স্নান করিয়ে অভিষেক করছিলাম। ঘি, মধু, চিনি, দই আর ছিল গুড়, গোলাপ জল, ইতর, চন্দন, কর্পূর, এই সব কিছু দিয়ে আমি রাধা মাধবের বিগ্রহকে ভালো করে অভিষেক করে নিচ্ছিলাম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এরপর রাধারানীকে গা মুছিয়ে দেখতেই পাচ্ছ সিঙ্গার করে নিচ্ছিলাম। তারপরে হ্যাপি বার্থডে দিয়ে আমার রাধারানীর যেমন কৃষ্ণকে অমৃত করেছিলাম দরজা খুলে হ্যাপি বার্থডে, তেমন রাধারানীকেও দরজা খুলে হ্যাপি বার্থডে করেছিলাম। আর রাধারানীর প্রিয় ফল আতা সেখানে ছিল, সামান্য কিছু ভোগ ছিল। তারপরে শ্রী রাধিকাষ্টকম পাঠ করেছিলাম আর শ্রীকৃষ্ণ কৃপা কটাক্ষ স্তোত্রম পাঠ করেছিলাম, শ্রী রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম পাঠ করেছিলাম। আর তারপরে রাধারানীর প্রিয় ভোগ দই আরবি বানিয়েছিলাম। এটা দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে রেসিপিটা দেওয়া আছে, তোমরাও বানাতে পারো। আর বানিয়েছিলাম পোস্ত, মুগের ডাল, পটল ভাজা আর অন্ন। এইভাবেই আজকে আমি রাধাষ্টমী পালন করেছিলাম।